অগ্রণী ব্যাংকের ভেতরে একটা লকারে শেখ হাসিনার নামে পাওয়া গেছে 832 ভরি স্বর্ণ। ওই এক লকারে যদি 832 ভরি স্বর্ণ থাকে, আরো বাকি কত জায়গায় কত সম্পদ আছে আল্লাহই ভালো জানে। এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মিথ্যা মামলায় জেলে বন্দি থেকে হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে নাই। কিন্তু যারাই হত্যা করেছে তারা কি বর্তমানে দেশে আছে না পালাইছে? কথা কোন আছে না পালাইছে? 1.5 বছর পার হয়ে গেল স্বৈরাচার হাসিনা দেশ ছাড়া। গতকালকে দেখলাম নিউজের ভেতরে অগ্রণী ব্যাংকের ভেতরে একটা লকারে শেখ হাসিনার নামে পাওয়া গেছে 832 ভরি স্বর্ণ। কত ভরি? 832 ভরি স্বর্ণ স্বৈরাচার হাসিনা ওখানে রেখেছিলেন। সেটা পাওয়া গেল 1.5 বছর পরে। কি মায়া কান্না কেঁদে কেঁদে বলতো, আমার কেউ নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই। তাহলে এক লকারে যদি 832 ভরি স্বর্ণ থাকে, আরো বাকি কত জায়গায় কত সম্পদ আছে আল্লাহই ভালো জানে। কথা কন না গা? কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, স্বৈরাচার পালিয়ে যাওয়ার 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর লাগলো স্বর্ণ বার করতে, আর বাকি কোথায় কি আছে আপনারা কবে খুঁজে বের করবেন? কথা কন না গা? এবার বলবি কি খবর, কি কি কর দরকার নেই, কিছু তো কইনি, এটা তো খারাপ কিছু বলা হয় নাই। আমি কি গাল পারছি? সত্য কথা বলতেছি। কি বলা লাগবে বলতেছি, বসে তো টেনশন করেন না, লোক তো বাড়তিছে কমতিছে না। কথা কন না গা? আমি কি আজগবি কোনো কথা বলছি? মিথ্যে বলেছি? গত 16 বছর আমরা ওয়াজ করেছি, এমনও জায়গায় দেখেছি ওই বাতিলারা এসে আমার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে। আপনারা ভিডিওতে দেখেছেন, মাহফিলে মারামারি হয়েছে, গন্ডগোল হয়েছে। এখন আর বাধা দেওয়ার সাহস আছে? স্বাধীন দেশে কোরআনের মাহফিলে যারা বাধা দেবে পিঠের চামড়া থাকবে না। 832 ভরি স্বর্ণ এক জায়গায় পাওয়া গেল। কিন্তু কি বলবো ভাই, এত টাকা পয়সা স্বর্ণ গহনা পর্যন্ত নিয়ে যাওয়ার টাইম পেল না, স্বামীর বাড়ি পলে চলে গেল। কথা কন না গা? এটা তো আমার বক্তব্য না, ওদের দলের নেতাই বলতো যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন পালিয়ে চলে গেল, স্বর্ণ পর্যন্ত নিতে পারলো না। এই স্বর্ণ পরে কে? তাই তো গবেষণা করে দেখি যে বাংলাদেশের এত স্বর্ণের দাম বৃদ্ধি হওয়ার কারণ কি। সবগুলো ব্যাংকে সোনা কিনে কিনে এইভাবে রিজার্ভ করে রাখা হয়েছে, এই জন্য দেশের অত সংকট। অথচ তারা বক্তব্য দিত কি, যে গোস্তর যখন দাম বাড়তে বলতো যে গোস্ত বাদ দেন, কাঁঠাল দিয়ে বার্গার খান। যখন বেগুনের দাম বাড়তো বলতো লাউ দিয়ে বেগুনি তৈরি করেন। কত ধরনের রেসিপি দিত রে। এত বড় বুদ্ধিজীবী ছিল, বিজ্ঞানী ছিল, আর খুঁজে পাওয়া যাবে না। তবে বলতে চাচ্ছিলাম, নিরপরাধ মানুষদেরকে যারা হত্যা করলো তারা কি দেশে আসে না গেছে? তার মানে আল্লাহর কোরআন বলে অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? তার মানে যুগে যুগে যারা জুলুম করেছে তারা বিতাড়িত হয়েছে, দেশ ছেড়েছে, আর যারা মাজলুম হয়েছে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে। এই জমিনের ভেতরে শহীদদের রক্ত ঝরেছে, আজ হোক কাল হোক কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তুলে দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, পাবনার মাহফিল, তারাবাড়িয়ার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আবার মানে সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছে, মা বোনেরা নড়াচড়া করবেন না, কতগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম তিনি জান্নাতের মধ্যে চলে গেলেন। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবী যখন জাহান্নামের মধ্যে চলে গেছে, ওই জাহান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর কিছু কাকগুলো গিয়ে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন।
জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখি, এদের পরিচয় জানতে চাই, বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এইমাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। কে বললো রে? কে রে? জেতা না মরা? অধিকাংশ মহিলা যাবে কোথায়? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো, যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শূন্যস্থান পূরণ, বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। কেরে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এমন জোরে সাউন্ড দেবেন আপনাদের বইয়ের কান পর্যন্ত যেন যায়। রাজি আছেন? জোরে, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, বেপরদা নারী পাবনা জেলাতে আছে না নাই? আমি কি কিছু বলবো? পাবনা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা, আরে সকালবেলা ভরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কন না? ভালো করে বোঝেন, এমন ভাবে সকালে বরকা পরে সিনার কোনো বুদ্ধি নেই, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওনা যদি আমার দিকে তাকান, এরকম হাতের মধ্যে ওড়না নিয়ে এভাবে শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একবার পেঁচে পেঁচে দড়ির মতো চিকন করে, লাশের মতো চকলেটের মতো মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আর নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। ওরা দুইজন মার খাওয়া শুরু করেছে বিয়ে করার আগেই। এ শোনেন, হাসার জন্য বলিনি, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম বউকে মারা স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে লাঠিনে বউক মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে মারা যাবে না? কখন কখন বউকে মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত।
কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন এই ভেতের পরিমাপ হলো 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছিলাম। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুরতে দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না। রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, ভালোবাসা দিয়ে সোনা ময়না কলিজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।